আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, যার নাম সান্তাহার রেল জংশন। উত্তরবঙ্গের বুকে দাঁড়িয়ে থাকা এই জংশনটি শুধু একটি স্টেশনই নয়, এটি বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রেল ইয়ার্ড। এই ভিডিওতে থাকছে সান্তাহার রেল জংশনের ইতিহাস, পরিচিতি এবং এর নেপথ্যে লুকিয়ে থাকা অজানা গল্প। আজ আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের এক ইতিহাসবাহী স্থানে, যেখানে লোহার লাইনে ছুটে চলে সময়, স্মৃতি আর মানুষের গল্প। এটি সান্তাহার রেলওয়ে স্টেশন, যা সান্তাহার রেল জংশন নামেও পরিচিত। বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় অবস্থিত এই জংশন স্টেশনটি শুধু একটি রেল স্টেশনই নয়, এটি বাংলাদেশের রেল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ হৃদস্পন্দন। এই স্টেশন দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যাত্রী এবং বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া হয়। এখান দিয়ে আন্তনগর ট্রেন, মেল ট্রেন, সাধারণ মেল, এমনকি মালবাহী ট্রেন সহ প্রতিদিন প্রায় 40টিরও বেশি ট্রেন চলাচল করে। হাজারো যাত্রী, অসংখ্য গন্তব্য, সব পথ যেন এসে মিশেছে এই সান্তাহারে। আমি এখন জাস্ট সান্তাহার রেলওয়ে যে জংশনটা রয়েছে, সেই জংশনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। দেখেন, দুই পাশ দিয়ে কিন্তু দুটা রেল লাইন চলে গেছে। এই পাশে যে রেল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটার গেজ। এই পাশ দিয়ে যে ট্রেনগুলো চলাচল করে সেটা হচ্ছে যে এই লোকাল যে ট্রেনগুলো আছে সেইটা, পাশাপাশি ছোট যে গেজ সেইটা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু যে ব্রড গেজ যে লাইনটা, সেটা কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে। এক কথায় উত্তরবঙ্গের যতগুলো ট্রেন চলাচল করে সবগুলো কিন্তু এই যে সান্তাহার যে জংশন রয়েছে, সেই জংশন দিয়েই কিন্তু যেতে হবে। পঞ্চগড় থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট যতগুলো ট্রেন আছে সবগুলো কিন্তু এই স্টেশনের উপর দিয়েই কিন্তু যেতে হয়। এটা বিশাল একটা কিন্তু রেলওয়ে জংশন স্টেশন। স্টেশনের এই পাশে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের টি স্টলগুলো রয়েছে। এখানে উপস্থিত যারা যাত্রী আছে, বিভিন্ন জায়গায় যেতে চায়, আবার যারা ঢাকা থেকে বা ওই বঙ্গ থেকে এখানে এসে নামে, তারা কিন্তু এখানে বসে একটু চা পান করে, এইগুলোতে কিন্তু একটু জিরিয়ে নেয়। এটা কয়েকটা টি স্টল কিন্তু এই পাশে রয়েছে, ছোটোখাটো দোকান, ছোটোখাটো যে সকল জিনিস পাওয়া যায় সবগুলি কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন, এটা একটা বিশ্রামাগারের মতো কিন্তু জায়গা। এখানে প্রচুর মানুষজন থাকে এবং স্টেশনের উপরে যারা ছিন্নমূল লোকজন রয়েছে, বিশেষ করে যাদের বাড়িঘর নাই, দুস্থ জীবনযাপন করে, ছিন্নমূল মানুষ, তারাও কিন্তু রাতের বেলা এখানে রাত্রি যাপন করে। এটা একটা বিশাল কিন্তু একটা জায়গা। এই যে দেখেন, স্টেশনের উপরে কিন্তু এই চাচা এবং চাচি এনারা খাওয়া দাওয়া করতেছে। কি সকালের খাবার খাচ্ছেন? হ্যাঁ। কি খাচ্ছেন এটা? ভাত। ও, আপনারা কোথায় যাবেন? না এখানেই আসছেন? ঈশ্বরদী যাবেন? ও, আসছেন কোথা থেকে? সোনাতলা থেকে এখানে এসে নামছেন? বাড়ি থেকে ভাত নিয়ে আসছেন না? আচ্ছা আচ্ছা। চাচা এবং চাচি এখানে স্টেশনের উপরে কিন্তু খাওয়া দাওয়া করতেছে। বিশেষ করে যে কলার যেটা, ওটাকে কি বলে, আটা বলে না কি বলে, এই যে কলার যে থোরটা যেটা পাওয়া, থোর না, কলার গাছের যে মগজটা যেটা পাওয়া যায়, সে এই এলাকায় কিন্তু আটা বলে। এই আটা দিয়ে তরকারি ভাজি করে নিয়ে আসছে এবং ভাত। ওনারা আসছে সোনাতলা থেকে, বগুড়ার যে সোনাতলা জায়গা, সেখান থেকে আসছে। ওনারা ভাত বেঁধে নিয়ে আসছে। কলেজ ট্রেনে নামছেন তো না? হ্যাঁ, ওনারা কলেজ ট্রেনে আসছে। এখান থেকে যাবেন ঈশ্বরদীতে, পাবনা ঈশ্বরদী। কিন্তু এখান থেকে তারা এখন রূপসা যে ট্রেন আছে, এই ট্রেনে চড়ে তারা পাবনা ঈশ্বরদী নামবে। অনেকেই জানেন না, সান্তাহারের রেল ইয়ার্ডটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রেল ইয়ার্ড। একসময় 2014 থেকে 2015 সালের মধ্যেই এই স্টেশন থেকে আয় হয়েছিল প্রায় 8 কোটি টাকারও বেশি, যা এই জংশনের অর্থনৈতিক গুরুত্ব স্পষ্ট করে তুলে ধরে। এটা সান্তাহার জংশনের কিন্তু এই যে হোটেল ছিল, খাবারের হোটেল। তো একটা সময় কিন্তু এখানে হিন্দুদের এবং মুসলিমদের জন্য আলাদা আলাদা হোটেল ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন যে হিন্দু যে হোটেলটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর মুসলিম হোটেল যেটা রয়েছে সেটা কিন্তু এখনও সচল রয়েছে। দেখেন, এইটা হচ্ছে রিফ্রেশমেন্ট রুম হোটেল। কিন্তু এই পাশে কিন্তু লেখাও আছে, দেখেন যে এই যে লেখা আছে যে মুসলমান হোটেল। আর এই পাশের যে জায়গাটা দেখতেছেন, এই পাশে ছিল হিন্দুদের হোটেল। এখন চলুন দেখি
যাওয়া যাক এই মুসলিম হোটেলে এখন কি কি খাবার পাওয়া যায়। এখন আমি এই যে হোটেলের ভিতরে ঢুকবো, চলুন দেখি ঘুরে আসা যাক এই মুসলিম হোটেল থেকে। এই যে আমি এখন স্টেশনের ভিতরে যে হোটেলটা আছে সেখানে কিন্তু চলে আসলাম। কেমন আছেন? হ্যাঁ, এই যে মুরগির মাংস কাটা হচ্ছে না আজকে? কি কি রান্না হবে আজকে? মাছ হবে, মুরগি হবে, মাছ হবে, মুরগি হবে, ভাজি, ভর্তা, ডাল, ডিম। ও, কয়টা পর্যন্ত খোলা থাকবে আজকে? এখন কয়টা পর্যন্ত যে আল্লাহ রাখবে সেটা তো বলা যাবে না। তারপরেও একটা আইডিয়া, রাতের 8টা। 8টা পর্যন্ত খোলা থাকবে না? 8টা পর্যন্ত খোলা থাকবে। ওই পাশে যে হিন্দু হোটেলটা ওটা বন্ধ হয়ে গেছে না? ও, ওটা হিন্দুরা ওইভাবে আসে না, এই কারণে মানুষজনও তো মনে হয় কম আসে এখানে। হ্যাঁ, এখন কম আসে। বুঝতে পারছি। এই যে দেখেন, এই যে যে হোটেলটা, এখানে কিন্তু এই যে মুরগির মাংস রান্না করা হবে, এই জন্য মুরগি কাটতেছেন। আর এখানে কিছু রান্না বান্না হয়ে গেছে, যেমন এই যে ডিম রান্না হয়েছে, এই যে মুরগির মাংস, সাদা ভাত, এই যে সবজি, এইগুলো কিন্তু হয়ে গেছে। এইগুলো চাইলে দুপুরে এইগুলো কেউ খেতে পারবেন। সান্তাহার রেল জংশনের যে হোটেল, সেটা কিন্তু এই হোটেলটা, এখানে কিন্তু 2টা হোটেল ছিল, একটা হিন্দুদের জন্য, একটা মুসলিমদের জন্য। তো কালের বিবর্তনে সেই হিন্দু হোটেলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু মুসলিম যে হোটেল, এটা কিন্তু এখনও সচল আছে। বিশেষ করে এখানে যারা এই রেলে যারা টিটি বিশেষ করে বা ট্রেনের ড্রাইভার, এনারা কিন্তু এখানে বেশি খাওয়া দাওয়া করে। এখানে খাবারের মান অত্যন্ত ভালো এবং সুলভ মূল্যে পাওয়া যায়। আবার দেখা গেল যে স্টেশন থেকে একটা গাড়ি থামার পরে বেশিক্ষণ হয়তো সময় পায় না টিটি বা ড্রাইভাররা, এই জন্য দূরে কোথাও যে খেয়ে আসবে এই সময়টুকু কিন্তু তাদের হয় না। এই কারণে তারা এখানে এসে খুব দ্রুত গতিতে খেয়ে দেয়, আবার সেই ট্রেন নিয়ে কিন্তু তারা রওনা দেয়। তো এটা হচ্ছে সেই হোটেল। দেখেন সেই অনেক পুরাতন, ছাদটা যেটা দেখেন অনেক উঁচুতে, এবং সেই ব্রিটিশ আমলের করা এই হোটেল এখনও কিন্তু সচল আছে। সান্তাহারের গল্প শুধু আজকের নয়, এই গল্পের শিকড় লুকিয়ে আছে প্রায় 1.5 শতাব্দী আগের ইতিহাসে। 1878 সালের কথা। কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হলে রেল আর ফেরির 2 ধাপে করতে হতো দীর্ঘ এক যাত্রা। পদ্মা নদীর এপার ওপার রেল লাইনের সঙ্গে জড়িয়ে ছিল মানুষের অপেক্ষা আর কষ্ট। ঠিক সেই সময়ই দর্শনা পার্বতীপুর ব্রডগেজ লাইনের অংশ হিসেবে যাত্রা শুরু করে সান্তাহার রেলওয়ে স্টেশন। এরপর 1899 থেকে 1901 সালের মধ্যে মিটার গেজ রেল লাইন যুক্ত হওয়ার মাধ্যমে সান্তাহার পরিণত হয় একটি পূর্ণাঙ্গ রেল জংশনে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এমনকি কলকাতার সঙ্গেও গড়ে ওঠে সহজ ও গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ। সময় বদলেছে, হার্ডিন্স ব্রিজ নির্মিত হয়েছে, মিটার গেজ রূপ নিয়েছে ব্রডগেজে, কিন্তু সান্তাহারের গুরুত্ব একটুও কমেনি। জানেন কি, এই স্টেশনের পুরনো নাম ছিল সুলতানপুর। 1947 সালের পর থেকেই এই স্থান পরিচিতি পায় সান্তাহার নামে। পাশের সাঁতাহার এলাকার নাম থেকেই যার নামকরণ। আজও যখন ট্রেনের হুইসেল বাজে, প্ল্যাটফর্মে ভিড় জমে, তখন মনে হয় সান্তাহার শুধু একটি স্টেশন নয়, এটি ইতিহাস, যোগাযোগ আর মানুষের জীবনের এক জীবন্ত সাক্ষী। সান্তাহার রেল জংশন বাংলাদেশের রেল ইতিহাসের এক নীরব কিংবদন্তি।